আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি খুবই সিম্পল একটা রেসিপি তৈরি করে দেখাবো, ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের তরকারি। এটা খেতে ভীষণ মজার হয়। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে হাফ কাপ তেল দিয়ে দিব। তারপর আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এটা ভালো করে নাড়বো। যখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি সামান্য পানি এবং কিছু চিংড়ি মাছ অ্যাড করে দিব। মশলার জন্য আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচ মরিচের গুঁড়োই অ্যাড করেছি, আর কোনো কিছু অ্যাড করব না। তারপর আমি এটা ভালো করে নাড়তে থাকবো। আমি এখানে 2 চামচ লবণ অ্যাড করেছিলাম। দেন এখানে আমি 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিব। আদা রসুন পেস্ট দেওয়ার পরে আমি মশলাটা আবার ভালো মতন কষাবো। কষানোর পরে আমি কিছু সামান্য পানি অ্যাড করে দিব। সামান্য কিছু পানি অ্যাড করার পরে আমি মশলাটা আবার ভালো করে নাড়াতে থাকবো। যখন আমার মশলাটা নাড়া হয়ে যাবে তখন আমি ধুন্দুলগুলো অ্যাড করে দিব। মশলাটা আমার ভালো করে কষানো শেষ। এখন আমি ধুন্দুলগুলো অ্যাড করে দিয়েছি। ধুন্দুলগুলো অ্যাড করে দেওয়ার পরে এখন আমি আবার এটা ভালো করে নাড়াতে থাকবো। ধুন্দুলগুলো নাড়ার পরে যখন একটু গ্রেভি হয়ে আসবে তখন আমি এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দেওয়ার পরে অ্যাগেন আমি এটা ভালো করে কষাবো। ধুন্দুলগুলো ভালো করে নাড়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে রাখবো। দেন কিছুক্ষণের পর আবার আমি ঢাকনাটা খুলে প্রায় 10-12 মিনিটের জন্য এটা কুক হতে দিব। যখন আমার কুক হয়ে যাবে তখন আমি এখানে 5-6টা কাঁচা মরিচ অ্যাড করে দিব। এখানে আমি কিছু ধনেপাতা এবং লেবুর রস অ্যাড করে দিব। এখানে আমি একটা লেবুই অ্যাড করেছি। লেবুর রস অ্যাড করার পরে এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। 1 চামচ চিনি দেওয়ার পরে এখানে আমি 1 চামচ জিরা ফাঁকি অ্যাড করে দিব। এই তো তৈরি হয়ে গেল আমার ধুন্দুল তরকারি। আশা করি আপনাদের কাছে আমার এই সিম্পল রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।